নামাজে দাঁড়ালে আজেবাজে চিন্তা আসে, এ থেকে বাঁচার উপায় কি জানাবেন দয়া করে। নামাজে দাঁড়ালে মনের মধ্যে আজেবাজে চিন্তা যদি আসে, তাহলে সেক্ষেত্রে তৎক্ষণাৎ মনে মনে তওবা করে নামাজের দিকে মনোযোগী হতে হবে। এটি হলো আমাদের প্রধানতম কাজ। আর এমনিতে মনের ভিতরে বাজে চিন্তা আসলে সাধারণ অবস্থায় নামাজের আগেও যদি আসে, তাহলে সেক্ষেত্রে নিজের বাম দিকে প্রতীকী থুতু, যেটা শুয়ের আগার পরিমাণ থুতু এরকম বের হতে পারে, এরকম 1, 2 বার 3 বার প্রতীকী থুতু আমরা ফেলবো এবং আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি আমি ঈমান আনলাম, এরকম দোয়া পড়বো। এর মাধ্যমে মনের ভিতরে বাজে চিন্তা আসার যে রোগ সেটি দূর হবে। খিনজাব নামে এক শয়তান রয়েছে, সে মানুষের এই আজেবাজে চিন্তা মনের মধ্যে আনয়ন করে। তার কাছ থেকে আল্লাহর কাছে পানাহ চাইতে হবে। আর এমনিতেই নামাজের মধ্যে মনোযোগ অন্যদিকে চলে যায় অনেক সময়। সেরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে মনোযোগ চলে গেছে, এটি আমি আঁচ করার সঙ্গে সঙ্গে আবার মনোযোগকে ফিরিয়ে আনার জন্য কসরত করব, চেষ্টা করব, মনোযোগ ফিরিয়ে আনবো। আর নামাজের বাইরে যদি আগে থেকে আমি নামাজের মনোযোগ ধরে রাখবো, সেজন্য প্রস্তুতি নিতে চাই, তাহলে সেক্ষেত্রে অনেক আগে থেকেই অন্য সব কাজকাম বাদ দিয়ে নামাজের প্রতি মনোনিবেশ করা, নামাজের যে দোয়াগুলো, সূরা কেরাতগুলো পড়ছি, জিকিরগুলো করছি, সেগুলোর অর্থ বোঝা এবং খুব ধীরে সুস্থে নামাজ আদায় করা, এই কাজগুলো আমরা করব। আর এমনিতে আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করতে পারি, আল্লাহুম্মা জাআল ওয়াসাওয়িসা কলবি খাশিয়াতাক, আল্লাহ আমার মনের সমস্ত বাজে চিন্তা, ওয়াসওয়াসা এবং খুঁতখুঁতে যে স্বভাব চিন্তাভাবনা, সেগুলোকে আপনি আল্লাহ আপনার ভয়ে রূপান্তর করে দিন, পরিবর্তন করে দিন। আল্লাহর কাছে আমরা দোয়া করবো ইনশাআল্লাহ তাআলা। বাজে চিন্তা আসা, এটা লক্ষণ হলো যে শয়তান উপস্থিত হয়েছে, শয়তান আমার নামাজকে নষ্ট করতে চাচ্ছে, এই কথা কল্পনা করে আল্লাহর কাছে মনে মনে পানাহ চাইবো। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দূর করবেন। পরিষ্কার পর শরীরের অবাঞ্ছিত লোম টয়লেটের প্যানে ফেলা যাবে কিনা? পরিষ্কার পর শরীরের অবাঞ্ছিত লোমগুলো একইভাবে নখ, এগুলো এমন কোনো জায়গায় ফেলা উচিত নয় যেটা মানব দেহের জন্য অসম্মানজনক। ধরুন মানুষের শরীরের কোনো অংশ, হাত পা, এগুলো যদি পড়ে যায় আপনার কোনো ড্রেনে বা টয়লেটের প্যানে, তাহলে সেক্ষেত্রে সেটা নিশ্চয়ই আমাদের জন্য বিব্রতকর হয়, কষ্টের কারণ হয়, এটা অসম্মানের হয় বা আমাদের জন্য এটা কাঙ্ক্ষিত হয় না। তো একইভাবে মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে ইসলাম সম্মান জানাতে নির্দেশ করেছে। অসম্মান হয় এমন কোনো আচরণ করা মানুষের শরীর অঙ্গ প্রত্যঙ্গের সাথে জায়েজ নেই। এমনকি মানুষ যখন পরিচ্ছন্নতা অর্জন করে, টয়লেটের পর যখন মানুষ শৌচকর্ম করে, তখনও বাম হাত দিয়ে সেটি করতে বলা হয়েছে, ডান হাত দিয়ে নয়। এই যে রুচি বোধ, এটা যেন মানুষের মধ্যে থাকে এবং ডান হাতের যে আলাদা গুরুত্ব রয়েছে, সেটি যেন মানুষ মাথায় রেখে চলে, এটি মানব দেহের প্রতি সম্মানের অংশ। ঠিক একইভাবে আমাদের অবাঞ্ছিত লোম হোক, চুল হোক, আমাদের নখ হোক, এগুলো কাটার পর আমরা যথাসম্ভব এগুলো চেষ্টা করব এমন কোনো জায়গা ফেলতে যেটা যাতে অসম্মান না হয়। যেমন সাধারণ যে কোনো জায়গা ফেলে দিলেন, অথবা মাটির নিচে পুঁতে রাখলেন। মাটির নিচে পোতাপুতি করা অনেক ঝামেলার মনে হলে আপনি যে কোনো জায়গায় এমন জায়গায় ফেললেন যেখানে আসলে অসম্মান হয় না। অতএব বাথরুমের প্যানে ফেলা এটা অনুচিত হবে, মাকরুহ হবে।